আসসালামু আলাইকুম। রাইসা সেলাইঘরের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। চলুন ভিডিওটি দেখা যাক। আজকে ভিডিওটি হচ্ছে মূলত আমি কাপড় দিয়ে মাথার ব্যান্ড তৈরি করে দেখাবো ফুল সহ। প্রথমে আমি কাপড়টি 2 ভাঁজ করে পরে আবার 4 ভাঁজ করে নেব। প্রথমে আমি আপনার চওড়ার মাপটা নিয়ে আপনাদেরকে দেখাবো। চওড়া এখানে আমি 6 ইঞ্চি পরিমাণ নেব। 6 ইঞ্চি পরিমাণ এটার আমি কাপড়টি 4 ভাঁজ করে নিয়েছি। করে চওড়ার মাপ নিয়ে 6 ইঞ্চি পরিমাণ নিয়েছি। নিয়ে আমি কাপড়টি মার্ক অনুযায়ী কেটে নিয়েছি। কাপড়টি কাটা হয়ে গেছে। এখন আবার 2 ভাঁজ অর্থাৎ করে দেখিয়ে দিলাম আপনাদেরকে। এখানে আপনারা লম্বা যতটুক ইচ্ছা নিতে পারেন, কিন্তু চওড়াটা এখানে টোটাল 6 ইঞ্চি নিয়েছি। ভাঁজ করে 3 ইঞ্চি হবে। এখানে সেলাই 1/2 ইঞ্চি চলে যাবে। এটা আমি সেলাইটা আপনাদেরকে দেখে দিতে পারিনি, কিন্তু আমি প্রথমেই 2 ভাঁজ করে সেলাই করে নিয়েছি। সেলাই মাছ বরাবর 2 সাইডে আমি রাবারের জন্য ঘর তৈরি করে নিয়েছি। 2 সাইডে 2টা সেলাই করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। সেলাই করা হয়ে গেছে। এখন আমি আপনার মাথার মাপ অনুযায়ী রাবার কেটে নিতে হবে। রাবার কাটা হয়ে গেছে। এখন আমি ওই যেইখানে আমি 2 পাশে সেলাই করে নিয়েছি ওই সেলাই বরাবর এখন রাবার ঢুকিয়ে নেব। রাবার ঢোকানো হয়ে গেছে, দেখেন এরকম হয়ে গেছে। রাবারটা এখন আমি গিট দেব না, এখানে আমি রাবারটা সেলাই করে নেব সুই সুতা দিয়ে। সেলাই করলে আপনার ভালো হবে, গিট দিলে শক্ত হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে না। এজন্য আমি এটা সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেলে আমি এই কাজটি পুরোপুরি এই রাবারটা আমি কাপড়টি দিয়ে টেনে সমান করে নেব। সমান করে নেওয়া হয়ে গেলে পরে আমি প্রথমের 2টি ফাঁকা অংশ একসাথে সেলাই করে জয়েন করে নেব, তাহলে দেখতে ভালো লাগবে। 2 মাথা কাটা 2 মাথা আমি এক জায়গায় করে সুই সুতা দিয়ে আমি সেলাই করে নেব। দেখেন দেখতে এরকম হয়েছে। এখন আপনাদেরকে আমি ফুল তৈরি করে দেখাবো। ফুল তৈরি করার জন্য প্রথমে আমার কাপড়টি কেটে নিতে হবে। এখানে আমি 2 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ চওড়া নিয়েছি। লম্বাও ঠিক একই পরিমাণ নিতে হবে। 2 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ আমি কাপড়টি মার্ক অনুযায়ী কাপড়টি কেটে নিয়েছি। কাপড়টি কাটা হয়ে গেছে। এখন আবার চওড়ার জন্য আমি ঠিক এই যে দেখেন আমি 2 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ বেশি নিয়েছি। আবার চওড়ার দিক থেকেও ঠিক একই পরিমাণ আমার মার্ক করে কাপড়টি কেটে নিতে হবে। বন্ধুরা, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, দেখলে খুব সহজেই বুঝতে পারবেন। খুবই ইজি, কিন্তু দেখতে খুবই ভালো লাগে। এভাবেই আমি বাকি আরও 6 পিস কাপড় কেটে নেব। অফ ক্যামেরায় কেটে নিয়েছি দেখেন। এখন আমি এক কালার কাপড় আমি আবার কেটে নেব। দেখেন আপনাদেরকে মাপ দিয়ে আবার দেখিয়ে দিচ্ছি। এখানে এক কালার কাপড় আমি আগেরটার থেকে একটু ছোট পরিমাণ করে কেটে নেব। এখানে লম্বা আমি 2 ইঞ্চির 1 সুতা কম আর চওড়া ঠিক সেম মাপই করে নিয়েছি। এখন আমি ফুল বানানোর জন্য কাপড়টি 2 ভাঁজ করে আবার আমি কোনাকুনি ভাঁজ করে নেব। এই যে দেখেন ভাঁজ করা হয়ে গেছে। আর ভাঁজ করা হয়ে গেছে। এখন আবার যে এক কালার কাপড়টি আছে ছোট অংশটা আবার সেম ভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে ওই আগের কাপড়টার উপরে রেখে আমি সুই সুতা দিয়ে সেলাই করে নেব। এগুলো যেভাবে ভাঁজ করেছি ঠিক একইভাবে বাকি কাপড়গুলো একই নিয়মে আমি ভাঁজ করে নেব। সবগুলো ভাঁজ করা হয়ে গেছে। এখন আবার আমি সেলাই করে নেব। এটা সুই সুতা দিয়ে হাতে সেলাই করতে হবে।
একটু ছোট বড় করে সেলাই করতে হবে। দেখেন আমি কিভাবে করতেছি। এভাবে সেলাই করতে হবে সবগুলোই। আপনাদের বোঝানোর জন্য আমি আস্তে আস্তে সেলাই করে দেখে দিচ্ছি, আপনারা যাতে সহজেই বুঝতে পারেন। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আপনাদের একটি লাইক একটি সাবস্ক্রাইব আমাদের জন্য খুবই প্রয়োজন। প্লিজ আপনারা আমাদের ভালোবেসে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। সবগুলোই আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। দেখে নিই যেভাবে সেলাই করা হয়ে গেলে সুতাটি আস্তে আস্তে টেনে সবগুলোই ফুলের পাপড়িগুলো এক জায়গায় করতে হবে। করে গিট দিয়ে পরে আবার সুই দিয়ে সবগুলোই ভালোভাবে সেলাই করতে হবে। আস্তে আস্তে সবগুলাই আপনারা হাত দিয়ে চেপে চেপে ধরে ভালোভাবে সবগুলো পাপড়ি একত্রে সেলাই করে নেবেন। এভাবে ঘুরে ঘুরে সেলাই করতে হবে। সেলাই করলে দেখবেন একটি সুন্দর ফুল তৈরি হয়ে গেছে। এই ফুলটি তৈরি করার পরে আমি এই মাঝ বরাবর এখানে আমি পুঁতি লাগাবো। আপনারা চাইলে এখানে স্টোন বসাইতে পারবেন, বসালে কি আরো ভালো লাগবে দেখতে। এভাবে সুন্দর করে আস্তে আস্তে হাত দিয়ে টেনে আপনার পরে পিছনের দিকে ভালোভাবে সেলাই করতে হবে। দেখেন সেলাই করে আমি আবার পুঁতি বসিয়েছি, দেখতে এরকম হয়েছে। এখন আমি এই ফুলটি ভ্যানের সাথে জয়েন করে নেব। আবার সেলাই করে আমি এই ফুলটি ভ্যানের সাথে জয়েন করে নেব। আপনারা আপনাদের মতো বসিয়ে নেবেন। এখানে ঘাম দিয়েও লাগানো যাবে। আমার এখানে সুই দিয়ে সেলাই করে লাগিয়ে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া। আল্লাহ হাফেজ।